আছে। বন্ধুরা আমার দাদুর জন্য আপনারা প্রার্থনা করুন যাতে আমার দাদু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আরে ও ম্যাডাম, আপনার দাদু বাঁচবে না। ডাক্তার বাবু আরেকবার চেক করুন না। লাউঠার ডাক্তার মুখটাও চেক করে ধুয়ে আসেনি। ভিডিওটির সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও। অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি বানাবো শ্রাদ্ধ বাড়ির ব্লগ। আজ আমি যাবো আমার দূর সম্পর্কের আত্মীয় শ্রাদ্ধ বাড়িতে। তাই আমি গেট রেডি ভিডিও শুট করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। তাহলে আমি গেট রেডি ভিডিওটা শুট করে দিই। আজ আমি যাবো শ্রাদ্ধ বাড়িতে। আমি এই জামাটা পরেছি। আমার এই জামাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার আমি বাকি সাজগুলো কমপ্লিট করে নিই। আমি প্রথমে করে নিচ্ছি একটা করে। এই হচ্ছে আমার ঘড়ি। ঘড়িটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। এবার আমি মেকআপটা করি। কি করে ভগবান पानी में जाके डूब के आ जाओ। আমি রেডি একেবারে শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য। শ্রাদ্ধ বাড়িতে কিরকম খাওয়া দাওয়া করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। শ্রাদ্ধ বাড়ির ব্লগটা আপলোড করতে না করতেই আমি এত ভাইরাল হয়ে গেছি। আরে আমি তো সেলিব্রিটি হয়ে গেছি। বলেন কি? আরে সবাই আমাকে রোস্টিং করছে। রোস্টিং করছে করুক তো। রোস্টিং করছে বলেই তো আমি ভাইরাল হলাম। কি করে আমি এত তাড়াতাড়ি ভাইরাল হতে পারতাম? কর তোরা আরো বেশি করে রোস্টিং কর। যত রোস্টিং করবি আমি তত বেশি ভাইরাল হব। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি বানাবো শ্রাদ্ধ বাড়ির ব্লগ। আজ আমি যাবো আমার দূর সম্পর্কের আত্মীয় শ্রাদ্ধ বাড়িতে। আরে এই মেয়েটা তো কদিন আগে ভাইরাল। হ্যাঁ, এই মেয়েটা তো এতদিন ধরে এই ভিডিও বানানো ফেমাস হলো না, হঠাৎ করে একটা শ্রাদ্ধ মানে ব্লগ মানে এত ফেমাস হয়ে গেল। সবই কপাল। আচ্ছা, আমাকে ওটা জবরদস্ত কন্টেন্ট বানাতে হবে যাতে আমিও ফেমাস হয়ে যাই। তুইও বি ফেমাস। কিন্তু আমার তো কোনো এখন শ্রাদ্ধ বাড়ির ড্রাগ নেই। হে ভগবান, তুমি আমার কোনো আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে একজনকে তুলে নাও যাতে আমি একটা ঝাক্কাস ব্লগ বানাতে পারি। হে ভগবান, কে যে মরবে তাহলে আমি একটা ব্লগ বানাতে পারবো। এখন আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো টুকটুকি, কে বলছেন? আরে ভাগ্নি, আমি তোর মামা বলছি। হ্যাঁ মামা বলো। টুকটুকি, তোর দাদুর হার্ট অ্যাটাক হয়েছে। তোর দাদু মারা যাওয়ার আগে তোকে দেখবে বলে ডেকেছে। তুই তাড়াতাড়ি এক্ষুনি চলে আয়। কি, দাদুর হার্ট অ্যাটাক হয়েছে? হ্যাঁ মামা, আমি এক্ষুনি আসছি। কি রে, তো দাদুর হার্ট অ্যাটাক হয়েছে, তুই কি এখন যাবি? যাব না মানে, এত বড় সুযোগ পেয়েছি ব্লগ বানানো। কি করে? হ্যাঁ, আমার দাদুর কি হলো? হ্যালো বন্ধুরা, আজ আমি ব্লগ বানাবো। আজ প্রথমবার আমার দাদু হার্ট অ্যাটাক হয়েছে। মরবে কিনা ঠিক জানি না, কিন্তু আমাকে সেজে তো যেতে হবে। এখন আমি সাজবো, তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখাবো। এই নন্টে নন্টে, তুই আমার ফোনটা ধর, আমি সাজি। বন্ধুরা, আমার কাজল লাগানো হয়ে গেছে, এবার লাগাবো লিপস্টিক। कौन है ये लोग? कहाँ से आते हैं? কিরকম লাগছে? বন্ধুরা, আপনারা তো জানেন আমি শ্রাদ্ধ বাড়ি যাবো। সেখানে কি বিচ্ছিরি বিচ্ছিরি গন্ধ কাটছে, আমরা সেন্ট মেখে যাবো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বন্ধুরা, এবার আমি
ড্রেসটা চেঞ্জ করব, তারপরে দেখুন আমাকে কেমন সুন্দর লাগে। দেখুন বন্ধুরা আমার ড্রেস, এই হচ্ছে আমার শ্রাদ্ধ বাড়ির ড্রেস। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। এবারে পুরো ভিডিওটা আমার মামা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी মালটা মনে হয় কেলসিছে। ডাক্তার বাবু মনে হয় বাঁচবনি, আমার নাতনি কি এলো? হাই বন্ধুরা, আমি ফাইনালি আমার মামা বাড়িতে এসে পৌঁছে গেছি। এবার আমি একটা সুন্দর ব্লগ বানাবো, আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। দাদু ও দাদু, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার দাদু খুবই অসুস্থ। দাদু আমি একটা ভালো দিকে ব্লগ বানাচ্ছি, একটা পোস্ট দাও তো। দাদু একটু হাসো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার দাদুর হার্ট অ্যাটাক হয়েছিল, এখন একটু ভালো আছে। বন্ধুরা আমার দাদুর জন্য আপনারা প্রার্থনা করুন যাতে আমার দাদু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আরে ও ম্যাডাম, আপনার দাদা বাঁচবে না। ডাক্তার বাবু আরেকবার চেক করুন না। লাউঠার ডাক্তার মুখটাও চেক করে ধুয়ে আসেনি, আমাকে মনে হয় মারবে বলে লাগছে। ওই জন্য বলি তখন থেকে মোচা মোচা গন্ধ বেরোচ্ছে, ভাগ্যিস আমি সেন্টার নিতে আসছি। अच्छा আরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। कैसे कैसे लोग रहते हैं यार বাবা আমি একটা ভালো দেখে ব্লগ বানাচ্ছি, তারপরে ভালো দেখে পোস্ট দাও, আমি একটা ভালো থাম্বনেল লাগাবো। থাম্বনেল? আমার থাম্বনেল মেরে যাবে। থাম্বনেল, হে ভগবান, এরকম দিন দেখার জন্য কি আমাকে বাঁচিয়ে রেখেছিল? এর আগে যদি আমি স্টোকে যদি চলে যেতাম তাহলে এরকম শেষ দিন হয়তো আমাকে দেখতে হতো না। खत्म गया কি ব্যাপার, তাহলে কি বুড়াটা কেলিয়েই গেল? শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, আরে উঠুন না। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার দাদু মারা গেছে, আমার খুবই কষ্ট হচ্ছে, তাই আমি একটু কেঁদে নেই। দাদু তুমি কেন চলে গেলে, আমার এখন একটা ব্লগ বাকি ছিল। এই তোর ব্লগ করার চক্করে শ্বশুর মশাই মারা গেল। চল আজ তোর ব্লগ করাচ্ছি। কিন্তু বাবা দাদু যে মারা গেছে, আমার তো সোশ্যাল ঘাটে আরেকটা ব্লগ বাকি আছে এখন। চল আজ তোর ব্লগ করাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমাদের এই ব্লগের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা কোন পার্টটি সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন আর এইভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা আরো নতুন নতুন ফানি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।